পাস্তা খেতে কে না ভালোবাসে, আর এটা যদি খুব অল্প সময়ে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় তাহলে তো মন্দ নয়। তো চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে 1 মগের মতো জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আমি 2 চামচের মতো লবণ ঢেলে দিচ্ছি এবং যতটা পরিমাণ আমি পাস্তা বানাবো ঠিক ততটা পরিমাণ পাস্তা আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে 10 মিনিটের মতো। ততক্ষণে দেখা যায় কী কী লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা এবং সামান্য কয়েকটা রসুন। পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। পেঁয়াজটাকে মাঝখান থেকে দুফালি করে এবার লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নেব। এরকম করে আমি 2টো পেঁয়াজই ভালোভাবে কেটে নিয়েছি। এরপরে হলো রসুন ছাড়ানোর পালা। আমার এখন রসুন ছাড়াতে বেশ ভালোই লাগে। এই মাথাটা একটু চেপে দিয়েই তারপরেই দেখা যায় খোসাগুলো আপনা আপনি ছেড়ে যায়। তো এরপরে রসুনটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার রসুন কাটা প্রায় হয়ে গেছে। এরপরে হলো কাঁচা লঙ্কা কাটার পালা। আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। আমার কাটাকাটিও মোটামুটি কমপ্লিট। এদিকে আমার পাস্তাও সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে পাস্তাগুলো জল ঝরিয়ে নেব। ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপরে আমি 2 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এবং সামান্য কিছু গোটা জিরে দিয়ে ছুঁকে নিয়েছি। এর মধ্যে রসুনগুলো ছেড়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখতে হবে এই পাস্তা রেসিপির জন্য পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য ফ্লেভারের জন্য আমি একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনি দিলে যেমন পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার আসে, সাথে টেস্টটাও কিন্তু বেশ ভালোই লাগে। এর মধ্যে এবার আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। খুন্তি দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্স করতে হবে, নইলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। ভালো করে মিক্স হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আবার ভালো করে মিক্স করব। একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, পাস্তা হোক, চাউমিন হোক বা যাই হোক, সেদ্ধ করার সময় কিন্তু লবণ মাস্ট। লবণ না দিলে কিন্তু চাউমিন হোক বা পাস্তা হোক তার মধ্যে কিন্তু লবণ ঢোকে না, তো খেতেও টেস্ট হয় না। এরপরে আমি দিয়ে দেবো ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো ম্যাগি মশলা। আমি এখানে 2টো প্যাকেটের মতো ম্যাগি মশলা নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে এবার মিক্স করে ফ্রাই করে নেব। আমার ভালোভাবে মিক্সও হয়ে গেছে আর ফ্রাইও হয়ে গেছে। দেখতেই পারছো কত ডিলিশিয়াস লাগছে, যেমন সেন্ট সেরকম খেতেও টেস্টি। তো এবারে গরম গরম আমি সার্ভ করে দেবো। সত্যি বলতে এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে অত্যন্ত টেস্টি হয়। আর বাচ্চাদের তো সবচাইতে প্রিয় রেসিপির মধ্যে এটা। আর যদি এটা দেওয়া হয় স্কুলের টিফিনে তাহলে তো কথাই ছেড়ে দাও। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম চটজলদি রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।